আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 7-এর যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 2 সমাধান করাবো। পার্ট 1-এর ভিডিওতে কিন্তু আমাদের 1 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সে অঙ্ক অলরেডি সমাধান হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 9-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই সব অঙ্কগুলো সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো পার্ট 1-এর ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। 9 নম্বর অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো, গুণ করি। দেখো তোমরা নর্মাল গুণ কিন্তু অলরেডি জানো, এখানে তোমাদের দশমিকের গুণ রয়েছে। এই যে দশমিকের গুণ রয়েছে, এই দশমিকের গুণগুলো তোমরা চাইলে নর্মালি গুণ করতে পারো অথবা দশমিক তুলেও তোমরা গুণ করতে পারো। আমরা দুটো নিয়মই শিখে রাখবো, যেটা তোমাদের সুবিধা মনে হবে তোমরা কিন্তু সেই নিয়মটাকেই ফলো করবে। প্রথমে কি রয়েছে দেখো, 0.7 ইন্টু 0.9। এই অঙ্কটা যদি লক্ষ্য করি তাহলে আমরা কি করব দেখো, আমরা যদি প্রথমে দশমিক তুলে করার চেষ্টা করি তাহলে আমরা কি জানি, দশমিক যেখানে থাকে তার জন্য আমাদের কি হয়, নিচে আমাদের 1 হয়। দেখো কত রয়েছে 0.7, 7টা আমি বসলাম। এই যে দশমিকটা যদি আমি তুলে দিই তাহলে নিচে আমরা একটা 1 পাবো। আর দশমিকের ডান দিকে যতগুলো সংখ্যা, দেখো এটা দশমিকের ডান দিক কোনটা, এই দিকে আমার ডান দিক, এখানে একটা সংখ্যা রয়েছে, তাহলে একটা শূন্য আমি পেয়ে যাব গুণিত। পরেরটাও দেখো একই রকম, 9 রয়েছে, 9-এর আগে কোনো সংখ্যা নেই, 0 রয়েছে, 0-র কোনো দাম নেই বাম দিকে, দশমিকের জন্য একটা 1 পেলাম, ডান দিকে একটা সংখ্যা, তাহলে একটা শূন্য আমি পেয়ে গেলাম। এবার আমরা এটাকে কি করব দেখো, উপরের সঙ্গে উপরের গুণ, নিচের সঙ্গে নিচের গুণ হয়। যদি আমাদের কাটাকাটি হয় তাহলে আমরা কাটাকাটি করতে পারবো। দেখো উপরের সঙ্গে উপরের গুণ করে দাও, 7 9 63, নিচের সঙ্গে নিচের গুণ করে 10 আর 10-এ গুণ করলে কত হয়ে যাচ্ছে দেখো আমাদের 100। এবার দেখো যদি কোনো সংখ্যার শেষে শূন্য থাকে এবং যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে শুধুমাত্র 1 থাকে এবং ডান দিকে শূন্য থাকে, দেখো সেই সংখ্যাগুলো কি হতে পারে, 10 হতে পারে, দেখো একটা 1 রয়েছে, একটা শূন্য রয়েছে, 100 হতে পারে, 1000 হতে পারে, 10,000 হতে পারে। অর্থাৎ প্রথমকার সংখ্যাটা 1 এবং পরের সংখ্যাগুলো যদি শূন্য হয় তাহলে সেই ভাগটা আমরা মুখে মুখে করব। কিভাবে করব সেটা তোমরা শিখে রাখো। এখানে একটা 1 রয়েছে, ডান দিকে দুটো শূন্য রয়েছে। যদি এরকম থাকে ডান দিকে যতগুলো শূন্য রয়েছে আমরা উপরের ঘরের যে সংখ্যাগুলো রয়েছে তার ততগুলো সংখ্যার আগে হচ্ছে শূন্য বসাবো। এখানে দুটো শূন্য রয়েছে, তাহলে ডান দিক থেকে দুটো ঘরে আগে আমরা দশমিক বসাবো, তাহলে একটা দুটো, তাহলে 6-এর আগে আমাদের দশমিক বসে যাচ্ছে, তাহলে 0.63। দুটো সংখ্যা রয়েছে, একের পরে যতগুলো শূন্য, দুটো শূন্য রয়েছে তার জন্য দুটোর আগে দশমিক, আর দশমিকের আগে আমরা একটা শূন্য বসাবো দেখার সৌন্দর্যের জন্য। দেখো এটা আমাদের অলরেডি হয়ে গেল। এটাকে যদি আমরা নর্মালি গুণ করি তাহলে কি করব দেখো, 0.7 ইন্টু কী রয়েছে 0.9। তোমরা এটাও করতে পারো অথবা তোমরা এটাও করতে পারো, দুটো নিয়মই তোমরা শিখে রাখো। এটা নর্মালি যেরকম গুণ হয় সেরকম গুণ করব, 0.7 আর হচ্ছে 0.9 গুণ করো, 7 9 63 3। এখানে যখন আমরা গুণ করবো এখানে মনে রাখো, তোমরা মনে মনে এখানে ধরবে যে দশমিক আমার নেই, দশমিকের কাজটা আমার হচ্ছে শেষের লাইনে হবে। দেখো আমাদের এখনও দশমিক নেই, তাহলে 7 9 63-র 3 বসলো, হাতে থাকলো 6, 9-এর সঙ্গে শূন্য গুণ করো তাহলে শূন্য হয়, যে কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে গুণ করে তাহলে আমাদের শূন্য হয়, তাহলে শূন্য হলো তার সঙ্গে 6 যোগ, তাহলে 6 আমাদের হয়ে গেল গুণিত। শূন্য দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করে তাহলে শূন্য, সাথের সঙ্গে শূন্য গুণ করো শূন্য, শূন্যর সঙ্গে শূন্য গুণ করলো শূন্য, কত হলো যোগ করো 3 6 0। এবার আমরা হচ্ছে দশমিকটা বসাবো, শেষের ঘরে আমরা বলেছিলাম দশমিক বসাবো। তাহলে দেখো কটার আগে দশমিক রয়েছে সেটা দেখবো। উপরে হচ্ছে একটা সংখ্যার আগে দশমিক রয়েছে, দেখো শুধু 7-এর আগে দশমিক, তাহলে একটা সংখ্যা। নিচের যে দশমিক রয়েছে সেটারও একটার আগে, তাহলে মোট দুটোর আগে দশমিক। তাহলে এখান থেকে আমরা ডান দিক থেকে দুটো সংখ্যার আগে দশমিক বসিয়ে দেবো, এই একটা সংখ্যা এই একটা সংখ্যা, তাহলে দুটোর আগে দশমিক বসিয়ে দিলাম, কত হলো 0.63। দেখো অ্যান্সার কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। তাহলে আমি বললাম তোমরা যদি চাও তাহলে দশমিক তুলতে পারো অথবা ডাইরেক্টও কিন্তু তোমরা গুণ করতে পারো, তোমরা যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই তোমরা করবে। কিন্তু দশমিক তুললে আমাদের একটু সুবিধা হবে পরবর্তী অঙ্ক, এগুলো ছোট আমাদের, এগুলো হচ্ছে নর্মালি গুণ কিন্তু সুবিধা হবে। 2 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো, 0.6 ইন্টু 0.5। এটাকে যদি দশমিক তুলি তাহলে দেখো 6 হলো, এখানে কী রয়েছে দশমিকের জন্য আমরা একটা 1 পেলাম, দশমিকের ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য গুণিত, এখানে 5 হলো। দেখো আমাদের কী রয়েছে দশমিকের জন্য একটা 1, ডান দিকে একটা সংখ্যা, তাহলে একটা শূন্য, গুণ করে দাও 5 6 30, আর নিচে 10 10 100, এ শূন্য কেটে দাও। তাহলে আমার কী থাকছে দেখো, একের পরে এবার একটা শূন্য বাকি থাকছে, যদি একটা শূন্য বাকি রয়েছে তাহলে একটার আগে দশমিক, তাহলে 3-এর আগে দশমিক, তাহলে 0.3, আর দশমিকের আগে আমরা একটা শূন্য বসিয়ে দিলাম। দেখো এটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল 3 নম্বর অঙ্ক।
সিম্পল। দেখো 2 নম্বর অঙ্ক যেটা ছিল সেটা। এবার 3 নম্বর অঙ্কটা দেখো, তোমরা এটাকে যদি চাও ডাইরেক্ট এরকম গুণ করেও কিন্তু তোমরা করতে পারবে। দেখো একই কিন্তু আমাদের অ্যান্সার আসবে। এবার কী রয়েছে দেখো 0.02 ইন্টু 0.2। দেখো এটাকে দশমিক তুলে করো। দেখো দশমিক তুলে 2 থাকছে উপরে, দশমিকের জন্য একটা 1 ডান দিকে। এবার দেখো দশমিকের ডান দিকে একটা সংখ্যা, দুটো সংখ্যা, তাহলে দুটো শূন্য। যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য। 2 বাই দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে একটা, দশমিকের জন্য একটা, ডান দিকে একটা সংখ্যা, তাহলে একটা শূন্য। তাহলে 2 দিয়ে গুণ করলে কত 4, আর এখানে 100 সঙ্গে 10 গুণ করলে কী হয়ে যায় 1000 হয়ে যায়। কারণ এই গুণগুলো দেখো আমাদের মুখে মুখে হবে কী ভাই 100 আর 10 এরকম যদি গুণ হয় তাহলে 1-এর সঙ্গে 1 গুণ করবো, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 হয়, এই দুটো শূন্য আর একটা শূন্য, মোট 3টে শূন্য। তাহলে এবার দেখো আমাদের 1-এর পরে কটা শূন্য রয়েছে, 1, 2, 3টে। তাহলে 3টের আগে আমাদের দশমিক বসবে, কিন্তু আমার সংখ্যা রয়েছে কটা, একটা। তাহলে দুটো শূন্য আমাকে বাড়িয়ে নিতে হবে, কারণ 3টের আগে দশমিক বসবে, আমার উপরে একটা শূন্য সংখ্যা রয়েছে, তাহলে আমরা দুটো শূন্য বাড়িয়ে নিলাম। যদি আমার না পৌঁছে তাহলে কিন্তু আমরা শূন্য বাড়িয়ে নিব। তাহলে দেখো একটা সংখ্যা, দুটো সংখ্যা, 3টে সংখ্যা হয়ে গেল। এবার দশমিক আমরা দেবো, আর দশমিকের আগে শূন্যর কোনো দাম নেই, আমরা দশমিকের আগে একটা শূন্য ইউজ করব। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। এই যে 3 নম্বর যে অঙ্কটা ছিল সেটা। দেখো তোমরা বই থেকে লক্ষ্য করে 4 নম্বর অঙ্কটা কী রয়েছে, দেখো সিমিলার অঙ্ক রয়েছে 4 নম্বরও। দেখো 4 নম্বর অঙ্ক কী রয়েছে 0.67 ইন্টু 0.39। এটাকে আমরা কী করব, নর্মালি যেরকমভাবে করছি আমরা দশমিক তুলে কিন্তু গুণটাকে করার চেষ্টা করব। কত রয়েছে দেখো 67 হচ্ছে, দশমিকের পরে যেটা রয়েছে সেটা, দশমিকের জন্য একটা, ডান দিকে দুটো সংখ্যা, দুটো শূন্য, গুণিত 39, দশমিকের জন্য একটা, ডান দিকে দুটো সংখ্যা, দুটো শূন্য। এবার এই গুণটাকে আমাকে করতে হবে, তাহলে এদিকে আমরা একটা গুণটা করে নিই। কত 67 আর হচ্ছে 39, 7 9 63, 3 হাতে থাকলো 6, 6 9 54, 6 হচ্ছে 60, গুণিত 3 7 21 1 হাতে থাকলো 2, 318 2 20, 3 1 6 2, কত 2613। নিচে কত হচ্ছে দেখো 1-এর সঙ্গে 1 গুণ করো, তাহলে একটা 1 হলো, দুটো শূন্য, দুটো শূন্য, মোট 4টে শূন্য। তাহলে হচ্ছে দেখো 4টে সংখ্যার আগে দশমিক বসবে, একটা, দুটো, 3টে, 4টে শূন্য রয়েছে, তাহলে 4টের আগে দশমিক 1 2 3 4, তাহলে 2-এর আগে দশমিক, দশমিক 2 6 1 3, আর দশমিকের আগে আমরা একটা শূন্য ইউজ করব। এটা আমাদের হয়ে গেল 4 নম্বর অঙ্ক। নেক্সট দেখো কী রয়েছে 5 নম্বর যে অঙ্কটা রয়েছে। দেখো সিমিলার অঙ্ক আমাদের কিন্তু রয়েছে 0.52 ইন্টু 0.43। দেখো এটা যদি আমরা এরকমভাবে দশমিক তুলে না করে নর্মালি যদি গুণ করার চেষ্টা করি, তাহলে দেখো 0.52 আর হচ্ছে 0.43, এটাকে গুণ করো। দেখো 3 2 6 বসিয়ে দাও, আমরা এখানে দশমিক নিয়ে ধরে নাও, 3 5 15 5, হাতে থাকলো 1, শূন্যর সঙ্গে 3 গুণ করে শূন্য, আর হাতের 1 বসে গেল, গুণিত 4 2 8 বসে গেল, হাতে থাকলো না, 4 5 20 শূন্য বসলো, হাতে থাকলো 2, এটার সঙ্গে শূন্য গুণ করো, তাহলে কত হচ্ছে দেখো শূন্য, আর হাতের 2 ছিল 2 বসে দাও, গুণিত দিয়ে দাও এবার দুটোতে। এবার হচ্ছে শূন্য দিয়ে গুণ করো, শূন্যর সঙ্গে যদি গুণ করো তাহলে আমাদের কিন্তু শূন্যই হয়ে যায়। যোগ করো 6 8 5 13 3, হাতে থাকলো 1, 1 আর হাতের 1 2, আর 2 এর শূন্য যোগ করে 2 আর একটা শূন্য, এটা আমাদের হয়ে গেল। এবার কতগুলোর আগে শূন্য বসবে সেটার দিকে লক্ষ্য করো। উপরে কটা সংখ্যা রয়েছে দেখো, একটা, দুটো, তাহলে দুটোর আগে দশমিক রয়েছে, নিচেও দুটোর আগে দশমিক রয়েছে। যে দুটো সংখ্যা থাকবে গুণ্য আর গুণক, এদের মোট কতগুলোর আগে দশমিক রয়েছে সেটা আমাকে দেখতে হবে। এটাতে দুটোর আগে দশমিক রয়েছে, এটাতেও দুটোর আগে দশমিক রয়েছে, তাহলে মোট 4টে সংখ্যার আগে দশমিক। তার নিচ দিয়ে যে সংখ্যাটা আমরা পাবো তার ডান দিক থেকে 4টের আগে আমরা দশমিক বসাবো, 1 2 3 4টে, তাহলে দেখো এখানে আমার দশমিক বসে গেল। আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো 5 নম্বর যে অঙ্কটা ছিল সেটা। এবার দেখো নেক্সট কী রয়েছে 6 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা আমরা এখানে করার চেষ্টা করব। দেখো 6 নম্বর অঙ্ক কী রয়েছে দেখো 0.07 ইন্টু 0.97, এটাকে দশমিক তুলে করো, এটা সুবিধা হবে, দশমিক তুলে করলে আমাদের একটু সুবিধা হবে। তাহলে দেখো 7 হয়ে গেল, আর নিচে হচ্ছে ডান একটা দশমিকের জন্য একটা 1, ডান দিকে দুটো সংখ্যা, দুটো শূন্য, গুণিত এখানে 97, দশমিকের জন্য একটা 1, ডান দিকে দুটো সংখ্যা, দুটো শূন্য। এই গুণটা দেখো আমাদের মুখে মুখে হবে, কারণ একটা 7 রয়েছে, যখন এটাকে মুখে মুখে গুণ করব, এই 7 দিয়ে 97কে গুণ করব, এই 7-এর সঙ্গে শেষেরটার প্রথমে আমাকে গুণ করতে হবে। 7 7 49 9, হাতে থাকলো আমাদের 4, এবার 7 9 63, 63 আর 4 কত হয় দেখো 67, 63 আর 4 67। নিচে কী রয়েছে দেখো একটা 1, দুটো শূন্য, দুটো শূন্য, মোট 4টে শূন্য কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে 4টের আগে দশমিক বসবে, কিন্তু আমার উপরে কটা সংখ্যা রয়েছে দেখো 3টে সংখ্যা রয়েছে, তাহলে একটা শূন্য আমি বাড়িয়ে নিলাম, 6 7 9,
আর এখানে দশমিক আমি দিয়ে দিলাম। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো এবার 7 নম্বর অঙ্ক। নেক্সট যেটা রয়েছে 7 নম্বর অঙ্ক, এটাকে আমরা সমাধান করব নর্মাল গুণ করব। দেখো নর্মাল গুণ মানে কি, যেরকম আমরা গুণ করি সেরকম, কি 6.23 ইন্টু 2.51 গুণ করো। এক দিয়ে গুণ করে কত 3, এক দিয়ে গুণ করে যেটা থাকে সেটাই হয়ে গেল গুণিত। 3 5 15 5, হাতে থাকলো 1, 5 2 10 আর হাতে রাখে 11, হাতে থাকলো 1, 5 6 30 আর রাখে 31। এবার দুটোর নিচে গুণ চিহ্ন দিয়ে দাও। 2 দিয়ে গুণ করে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 3 5 আর 2 7, 6 6 12 রাখে 13, হাতে থাকলো 1, 4 রাখে 5 রাখে 6, হাতে থাকলো 3 আর 2 5, এখানে 1। তাহলে দেখো কটার আগে দশমিক বসেছে সেটা দিকে তোমরা একবার লক্ষ্য করো। কটা সংখ্যা রয়েছে দেখো, উপরে দুটোর আগে দশমিক, নিচে দুটোর আগে দশমিক, তাহলে মোট 4টির আগে দশমিক। তাহলে 4টির আগে দশমিক বসে দাও, 1 2 3 4, এখানে দশমিক বসে দাও। এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল 7 নম্বর অঙ্ক। এবার দেখো নেক্সট যেটা রয়েছে 8 নম্বর অঙ্ক, সেটা যদি আমরা সমাধান করি, কী রয়েছে 8 নম্বর অঙ্ক, বই দিকে লক্ষ্য করো। 5.77 ইন্টু 2.93, এটাকেও যদি আমরা হচ্ছে নর্মালি গুণ করি তাহলে হচ্ছে সুবিধা হবে। কত দেখো 5.77 ইন্টু 2.93। তোমরা চাইলে এটাকেও দশমিক তুলো করতে পারো, কোনো সমস্যা নেই। সবগুলো অঙ্কই তোমরা দশমিক তুলো করতে পারো অথবা এরকম নর্মালি গুণ করতে পারো। 3 দিয়ে গুণ করো, 3 7 21 1, হাতে থাকলো 2, 3 7 21 2 23, হাতে থাকলো 2, 3 5 15 2 17 গুণিত। 7 9 63 3, হাতে থাকলো 6, 7 9 63 আর 6 কত 69, হাতে থাকলো 6, 5 9 45 আর 6 হচ্ছে কত দেখো 51। দুটোর গুণ চিহ্ন দিয়ে দাও। 7 2 14, 4 হাতে থাকলো 1, 7 2 14 রাখে 15, হাতে থাকলো 5 2 10 রাখে 11, 1 3 3 6 9 আর দেখো 7 16 আর 4 20 0, হাতে থাকলো 2, 5 আর 2 7, 5 6 7 আর 2 9, হাতে থাকলো না 5 আর 1 6, এখানে হচ্ছে 1। কথা হচ্ছে এটা হচ্ছে এবার দশমিক কটার আগে বসবে দেখো, দশমিক বসবে কিন্তু আমাদের উপরে দুটো সংখ্যার আগে দশমিক রয়েছে, নিচেও দুটো সংখ্যার আগে দশমিক রয়েছে, তাহলে মোট 4টের আগে দশমিক বসবে। 1 2 3 4, 16 পরে কিন্তু আমাদের দশমিক বসে যাচ্ছে। এটাই কিন্তু আমাদের 8 নম্বর অঙ্ক সমাধান হয়ে গেল। এবার দেখো নেক্সট রয়েছে কি 9 নম্বর অঙ্ক। দেখো সিমিলারভাবে রয়েছে 8.23 ইন্টু 0.3। তোমরা চাইলে এরকম করতে পারো অথবা তোমরা এটাকে দশমিক তুলে করতে পারো। দশমিক তুলে করলে এটা মনে হয় সুবিধা হবে। তাহলে দশমিক তুলে দাও। তাহলে 823 হলো, দশমিক যেখানে রয়েছে তার জন্য একটা 1, ডান দিকে দুটো সংখ্যা, দুটো শূন্য গুণিত। 3 হলো, দশমিকের জন্য একটা 1, ডান দিকে একটাই সংখ্যা রয়েছে, একটা শূন্য। এবার গুণটা করে নাও, 3 দিয়ে গুণ করুন, আমরা হচ্ছে মুখোমুখি করবো। 3-এর সঙ্গে 3 গুণ, 3 3 9, হাতে থাকলো না। 3-এর সঙ্গে 2 গুণ, 3 2 6, হাতে থাকলো না। 3 8 24, নিচে কত হচ্ছে দেখো 1 আর 1 গুণ করো, 1 হলো, দুটো শূন্য আর একটা শূন্য, মোট 3টে শূন্য। তাহলে 3টের আগে দশমিক বসবে, 1 2 3টে, তাহলে 2-এর পরেই দশমিক, 2.469। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 9 নম্বর অঙ্ক। এবার দেখো 10 নম্বর অঙ্ক যদি আমরা লক্ষ্য করি, বই দিকে লক্ষ্য করো, কী রয়েছে 8.03 ইন্টু 0.06। এটা আমাদের দশমিক তুলে করলে একটু হচ্ছে সুবিধা হবে। দশমিক তুলে দাও, 82 0 3 8203 হয়ে গেল। দশমিকের জন্য একটা 1 পেলাম, ডান দিকে দেখো একটা সংখ্যা, দুটো সংখ্যা, তাহলে দুটো শূন্য গুণিত। দেখো দশমিক পরে 0 6, তোমরা চাইলে 0 6 লিখতে পারো, কিন্তু 6-এর বাম দিকে শূন্যর কোনো দাম নেই, তার জন্য আমরা 6 লিখলাম। দশমিকের জন্য একটা 1, ডান দিকে দুটো সংখ্যা, দুটো শূন্য গুণ করে দাও 6 দিয়ে। 3 6 18 8, হাতে থাকলো 1, 6-এর সঙ্গে 0 গুণ করো, কত হয় 0, আর হাতে 1 ছিল, তাহলে যোগ করলে 1, 6 2 12, হাতে থাকলো 1, 6 48 এর 49, নিচে করতে দেখো একটা 1, দুটো শূন্য, দুটো শূন্য, মোট 4টি শূন্য। তাহলে 4টির আগে দশমিক 1 2 3 4, তাহলে দেখো 4-এর পরে কিন্তু আমাদের দশমিক হয়ে যাচ্ছে 4.9218। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো 10 নম্বর অঙ্কে। এবার দেখো নেক্সট কি রয়েছে 11 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটার দিকে তোমরা লক্ষ্য করো। 11 নম্বর রয়েছে 85.29 গুণিত 3.92। এটা রয়েছে। এটাকে যদি তোমরা নর্মাল যেরকম গুণ করে সেরকম করলে সুবিধা হবে, কারণ তুমি যদি এটাকে দশমিকে তুলে দাও তাও কিন্তু তোমাকে নর্মাল গুণটা করতেই হবে। তাহলে আমাদের অঙ্কটা বড় হয়ে যাবে, দশমিকের জন্য নর্মালি কিন্তু আমরা গুণ করব। 85.29 আর হচ্ছে 3.92 গুণ করে 9 2 18 8, হাতে থাকলো আমাদের 1, 2 2 4 আর হাতে রাখে 5, হাতে থাকলো না, 5 2 10, হাতে থাকলো 1, আর 2 16 রাখে 17 গুণিত 9 9 81, হাতে থাকলো আমাদের কত 8, 9 2 18 18 আর 8 হচ্ছে 26, হাতে থাকলো 2, 5 9 45 আর 2 47, হাতে থাকলো 4, 8 9 72 আর 4 হচ্ছে 76। গুণ চিহ্ন দিয়ে দেয় দুটোতে, 3 9 27 7, হাতে থাকলো 2, 3 2 6 আর 2 8, হাতে থাকলো না, 3 5 15 5, হাতে থাকলো 1,
3 8 24 আর 1 25 বসিয়ে দাও। 8 5 আর 1 6 7 আর 6 13 3 হাতে থাকলো 1 8 আর সাথে 15 15 আর হচ্ছে সাথে 23 আর হাতে রেখে দেখো 8 আর সাথে 15 15 আর সাথে হচ্ছে কত 22 আর হাতে রেখে 23 হাতে থাকলো আমাদের 2 5 আর 6 11 12 হাতে 2 13 5 আর 6 11 আর এখানে দেখো 12 12 হাতে 2 14 হাতে থাকলো আমাদের 1 7 5 12 আর 13 হাতে থাকলো 1 2 আর 3 কটার আগে দশমিক দেখো দুটোর আগে দশমিক এখানে দুটোর আগে দশমিক মোট 4টের আগে দশমিক তাহলে 1 2 3 4 এই 3-এর আগে দশমিক অর্থাৎ 4-এর পরে কিন্তু দশমিক আমাদের হয়ে গেল। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 11 নম্বর অঙ্ক। এবার দেখো নেক্সট রয়েছে কি 12 নম্বর অঙ্ক কি রয়েছে সেটা দিকে লক্ষ্য করো। কি রয়েছে 72.2 গুণিত 2.65। এটাকেও যদি তোমরা নর্মালি গুণ করো সেটাই মনে হয় সুবিধা হবে। 72.2 গুণিত কি রয়েছে 2.65 এটা রয়েছে। এরকম আমরা কী করবো নর্মাল যেরকম গুণ করে সেইভাবে কিন্তু গুণটা করে নেবো। তাহলে দেখো 5 দুগুণে 10 0 হাতে থাকলো 1 5 দুগুণে 10 আর হাতে রাখে 11 হাতে থাকলো 1 5 7 35 রাখে 36 গুণ চিহ্ন দিয়ে দাও। 6 দুগুণে 12 2 হাতে থাকলো 1 6 দুগুণে 12 রাখে 13 হাতে থাকলো 1 6 7 42 রাখে 43 গুণ চিহ্ন দিয়ে দাও। 2 দুগুণে 4 হাতে থাকলো না 2 দুগুণে 4 হাতে থাকলো না 7 দুগুণে 14 যোগ করে 0 2 আর 1 3 6 4 10 আর 3 13 হাতে থাকলো 1 4 আর 3 7 আর 3 10 আর হাতে রেখে 11 হাতে থাকলো না 4 4 8 রেখে 9 হাতে থাকলো না 1 কত হচ্ছে দেখো এটা আমাদের হয়ে গেল। তো কটার আগে দশমিক দেখো উপরে একটা সংখ্যার আগে দশমিক আর নিচে দুটোর আগে দশমিক তাহলে মোট হচ্ছে 3টে সংখ্যার আগে আমাদের দশমিক হচ্ছে তাহলে 1 2 3 তাহলে 1-এর পরে দশমিক কত হয়েছে দেখো 191.330 এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। নেক্সট অঙ্ক কী রয়েছে দেখো আমাদের 12 নম্বর হয়ে গেল। এবার হচ্ছে নেক্সট হচ্ছে 13 নম্বর অঙ্ক। দেখো 13 নম্বর অঙ্কটা কী রয়েছে আমরা এখানে কিন্তু সমাধান করব। এসে দেখো 72.04 গুণিত 0.05 এটা দেখো দশমিক তুললে আমাদের সুবিধা হবে কারণ এখানে দশমিকের পরে যে সংখ্যা রয়েছে একটা আমাদের মুখে মুখে গুণ হবে। তা দেখো 72.04 আমি বসিয়ে দিলাম। দশমিকের জন্য আমরা একটা 1 পেলাম, ডান দিকে দুটো সংখ্যা দুটো শূন্য গুণিত উপরে 5 রয়েছে 5 বসিয়ে দাও। দশমিকের জন্য আমরা একটা 1 পেলাম, ডান দিকে দুটো সংখ্যা দুটো শূন্য। এই গুণটা তোমরা হচ্ছে মুখে মুখে করবো। আমরা কীভাবে মুখে মুখে করবো দেখো উপরের সঙ্গে উপরে গুণ এই 5-এর সঙ্গে 4-এর গুণ 4 5 20 শূন্য হাতে থাকলো 2 5-এর সঙ্গে 0 গুণ 0-এর সঙ্গে 5 গুণ করলে কত হয় 0 আর হাতে 2 যোগ করলে 2 হলো হাতে আমাদের কিন্তু থাকলো না। 5 দুগুণে 10-এর 0 হাতে থাকলো 1 5 7 35 আর 1 36 নিচে দেখো একটা 1 4টে শূন্য রয়েছে তাহলে 4টে শূন্য এটা তোমরা চাইলে কেটে দিতে পারো। তা দেখো কটা শূন্য রয়েছে 3টে তাহলে 3টের আগে দশমিক এটা আমার কাটা চলে গেল 1 2 3 তাহলে 3.602 এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো 13 নম্বর যে অঙ্কটা ছিল সেটা। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ 14 নম্বর যে অঙ্কটা রয়েছে। তোমরা বই দেখে লক্ষ্য করে তোমরা কিন্তু অবশ্যই বইটা সঙ্গে রাখবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখো কী রয়েছে 72.156 গুণিত 12.16 এটা রয়েছে। দেখো এটা আমাদের বড় গুণ হবে, আমরা নর্মালি কিন্তু এই গুণটাকে করব। দেখো কী রয়েছে 72.156 আর 12.16 নর্মালি গুণটা করো 4 4 গুণ 6 6 36 6 হাতে থাকলো 3 5 6 30 আর হাতে 3 33 হাতে থাকলো 3 6 কে 6 আর 3 9 হাতের আমার থাকলো না 6 দুগুণে 12 হাতে থাকলো 1 6 7 42 রেখে 43 গুণ চিহ্ন দিয়ে দাও 1 দিয়ে গুণ করে তাহলে 1 দিয়ে গুণ করে যা থাকে তাই 6 কে 6 5 কে 5 1 কে 1 2 কে 2 7 কে 7 দুটোতে গুণ চিহ্ন দিয়ে দাও 6 দুগুণে 12 2 হাতে থাকলো 1 5 দুগুণে 10 রেখে 11 হাতে থাকলো 1 2 কে 2 এর হাতে রেখে 3 হাতে থাকলো না 2 দুগুণে 4 7 দুগুণে 14 গুণ চিহ্ন দিয়ে দেবে 3টিতে 1 দিয়ে গুণ করে যা আছে তাই 6 5 1 2 7 যোগ করে দাও 6 নিচে দেখো কিছু নাই তাহলে 6 বসে গেল 6 আর 3 কত হয়ে গেল 9 এটা থেকে 9 আর 5 14 14 আর 2 16 হাতে থাকলো আমাদের 1 2 আর 2 4 আর 6 10 আর হাতে রেখে 11 হাতে থাকলো আমাদের কি দেখো 1 3 আর 2 5 আর 3 8 8 5 13 আর হাতে রেখে 14 হাতে থাকলো 1 7 4 11 11 আর 4 15 16 আর হাতে রেখে 17 হাতে থাকলো 1 4 আর 2 6 আর 1 7 7 আর 1 8
কটার আগে দশমিক বসবে দেখো, একটা, দুটো, তিনটের আগে দশমিক, এখানে দুটোর আগে দশমিক, মোট পাঁচটার আগে দশমিক। তাহলে 1 2 3 4 5, তাহলে 4-এর আগে দশমিক, এখানে কিন্তু আমাদের দশমিকটা হয়ে গেল কি 877.4196, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 14 নম্বর অঙ্ক। এবার দেখো নেক্সট যেটা রয়েছে 15 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দিকে লক্ষ্য করো। কি রয়েছে 15 নম্বর অঙ্ক? 0.6 ইন্টু 0.3 ইন্টু 0.2, এটাকে দশমিক তুলো, কারণ হচ্ছে তিনটে সংখ্যা রয়েছে, দশমিক তুললে আমাদের একটু সুবিধা হবে। তাহলে কত 6 বাই দশমিকের জন্য একটা এক, ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য, গুণিত 3 বাই দশমিকের জন্য একটা এক, ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য, গুণিত 2 বাই দশমিকের জন্য একটা এক, ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য। তাহলে উপরে তিনটে গুণ, 3 দুগুণে 3 6 18, 18 দুগুণে 36, বাই নিচের তিনটে গুণ। তাহলে দেখো তিনটে একে গুণ করলে 1 হয় আর তিনটে শূন্য। তা তিনটে যেহেতু শূন্য রয়েছে, তিনটের আগে দশমিক হবে, তাহলে দুটো সংখ্যা রয়েছে, একটা শূন্য বাড়িয়ে নাও। তাহলে দেখো তিনটে সংখ্যা আমার হয়ে গেল, এখানে দশমিক বসিয়ে দেওয়া, দশমিকের আগে একটা শূন্য আমরা বসিয়ে দেবো। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো নেক্সট অঙ্ক কী রয়েছে? 16 নম্বর অঙ্ক। এবার রয়েছে আমাদের 16 নম্বর অঙ্ক, 0.2 ইন্টু 0.06 ইন্টু 0.03, একই রকম অঙ্ক রয়েছে, এটাকে আমরা দশমিক তুলব। দশমিক যদি তুলি আমাদের কী হচ্ছে দেখো, 2 হলো আর দশমিকের জন্য একটা এক, একটা শূন্য, গুণিত 6 হলো, দশমিকের জন্য একটা এক, ডান দিকে দুটো সংখ্যা দুটো শূন্য, গুণিত 3 হলো, এই দশমিকের জন্য আমাদের একটা এক, ডান দিকে দুটো সংখ্যা দুটো শূন্য, গুণ করে দাও। 6 দুগুণে 12, 3 12, এটাও 36 হচ্ছে। এবার এটাকে গুণ করে দেখো, এই এক, এই এক, এই এক, তিনটাকে গুণ করলে কত হয়? তিনটে এককে যদি গুণ করো তাহলে আমাদের একই হবে। তোমরা যদি 4টে এককেও গুণ করো তাও কিন্তু গুণফল আমাদের এক হবে। এক বসালাম, কটা শূন্য থাকছে? একটা, দুই, তিনটে, দুই, পাঁচটা, তাহলে 5টা শূন্য বসিয়ে দাও। যেহেতু 5টা শূন্য রয়েছে একের পরে, তাহলে 5টার আগে দশমিক বসবে, কিন্তু আমার উপরে রয়েছে দুটো সংখ্যা, তাহলে আমাকে 3টে শূন্য আমাকে বাড়াতে হবে। দেখো এবার 5টা সংখ্যা হয়ে গেল, এবার দশমিক বসিয়ে দেওয়া, দশমিকের আগে একটা ফাও শূন্য কিন্তু আমাকে বসাতে হবে, তাহলে দেখতে সুন্দরের জন্য। কেউ যদি দশমিক 0.00036 করে, এই শুধু এইটুকু করে তারও কিন্তু ঠিক। কেউ যদি দশমিকের আগে শূন্যটা দাও তারও কিন্তু ঠিক, আর এটা যদি দাও তাহলে একটু দেখতে সুন্দর লাগবে, সেটাই। দেখো নেক্সট অঙ্ক কী রয়েছে আমাদের? 17 নম্বর অঙ্ক, XVII 2.14 ইন্টু 0.4 ইন্টু 0.9, এটাকে যদি আমরা দশমিক তুলি তাহলে হচ্ছে একটু আমাদের সুবিধা হবে। তাহলে দশমিকটা যদি আমরা তুলে নিই, এখানে কী হবে দেখো, 214 হয়ে গেল, এই দশমিকের জন্য একটা এক, ডান দিকে দুটো সংখ্যা দুটো শূন্য, গুণিত এখানে 4 হয়ে গেল, দশমিকের জন্য একটা এক, ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য, এখানে 9 হয়ে গেল, দশমিকের জন্য একটা এক, ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য, গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো, আমরা পরবর্তীকালে ওটাকে গুণ করব। 4 4 16, কথা হচ্ছে 4 4 16 হয়ে গেল। এবার হাতে থাকলো 1, 4 4 আর 5, হাতে থাকলো না, 4 দুগুণে 8। তোমরা এখানেও দুটোকে গুণ করো, এই দুটোকে গুণ করে একে একে গুণ করলে 1, দুটো শূন্য একটা শূন্য, মোট 3টে শূন্য। বাকি কী থাকছে? 9/10, এটা থাকছে। এটাকে এবার গুণ করো, তোমরা যদি চাইলে 214, 4 আর 9 একসঙ্গে গুণ করে বসাতে পারতে, কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু আমি একসাথে মুখে মুখে করছি তার জন্য এরকম। তোমরাও কিন্তু মুখে মুখে চেষ্টা করবে, কারণ মুখে মুখে এই গুণগুলো করলে তোমাদের কিন্তু খাতার সময় এবং সময় সাশ্রয় হবে। 9 দিয়ে যদি গুণ করে, 9-এর সঙ্গে শেষের গুণ, 6 9 54, 4 হাতে থাকলো 5, আমরা মনে মনে ধরে নিলাম 5, 5 9 45, 45 আর 5-এ 50, হাতে থাকলো আবার 5। দেখো 8 9 72 আর 5-এ কত দেখো 77, নিচে কত দেখো, এই এক গুণ করো, একটা এক, ডান দিকে কটা শূন্য? 3টে আর একটা, মোট 4টে। তাহলে দেখো 4টের আগে দশমিক হবে, 4টে শূন্য রয়েছে, তাহলে একটা সংখ্যা দুটো সংখ্যা 3টে 4টে সংখ্যা আমাদের রয়েছে, তাহলে এই 7-এর আগে দশমিক, 0.7704, তার আগে দশমিকের আগে আমরা একটা শূন্য বসিয়ে দেবো, আর এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো 17 নম্বর অঙ্ক। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ দেখো 18 নম্বর অঙ্ক, তোমরা বই দিকে লক্ষ্য করো। 18 নম্বর অঙ্ক, 1.21 ইন্টু 0.5 ইন্টু 5.2, এটা রয়েছে। এটাকে যদি তোমরা চাও দশমিক তুলতে পারো, এমনি নর্মালিও কিন্তু করতে পারো। দশমিক আমরা তুলে করব। দেখো 121 রয়েছে, 121 বসিয়ে দাও, এই দশমিকের জন্য একটা এক, ডান দিকে দুটো সংখ্যা দুটো শূন্য, গুণিত 5 রয়েছে দশমিকের পরে। দেখো দশমিকের পরে শূন্য রয়েছে, এখানে তোমরা একটা জিনিস মনে রাখো, এখানে দেখো দশমিকের পরে 1 রয়েছে, তার জন্য পুরোটা লিখছি। এ দেখো দশমিকের আগে শুধু শূন্য রয়েছে, এখানে যদি 2.5 থাকতো তাহলে কিন্তু আমরা 25ই লিখতাম, আর দশমিকের আগে যেহেতু শূন্য তার জন্য সেটা আমরা বসাচ্ছি না। দশমিকের জন্য একটা এক, ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য, গুণিত এখানে কী রয়েছে দেখো 52, তাহলে দেখো এটাতে রয়েছে 52 বাই দশমিকের জন্য একটা এক, ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য, গুণ করো, এই দুটোকে প্রথমে গুণ করো, 3টেকে গুণ না করে, তারপরে গুণটা আমরা পরবর্তী ধাপে করবো। 5-এর সঙ্গে 1 গুণ করবো, 5 একে 5,
হাতে থাকলো না 5 দুগুণে 5 এর সঙ্গে 2 গুণ 5 দুগুণে 10, হাতে থাকলো 1, 5 থেকে 5 8 থেকে 6 বাই একটা 1, এই দুটো শূন্য একটা শূন্য, তিনটে শূন্য গুণিত 52/10। এই গুণটা দেখো আমাকে কিন্তু এবার কিন্তু খাতাতে করতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব নয়। মুখে মুখে যদি আমরা করার চেষ্টা করি তাহলে কিন্তু হবে না। এখানে দেখো গুণ করে 605 বাই কত রয়েছে 52, গুণ করে 5 দুগুণে 10 এর শূন্য, হাতে থাকলো 1, দেখো 2 এর সঙ্গে শূন্য গুণ করে শূন্য, হাতে রেখে যোগ করলে 1, 6 দুগুণে 12 গুণিত 5 5 25 5, হাতে থাকলো 2 শূন্য আর 2 হয়ে গেল 5 6 30, 0 6 4 1 3 কত 31,446 বসিয়ে দাও। 31,460, 31,460 হচ্ছে। আর নিচে কত হচ্ছে দেখো, একটা 1, এই 3টে শূন্য আর একটা শূন্য, 4টে শূন্য, এই শূন্য কেটে দাও। থাকছে কটা শূন্য 3টে, তাহলে 3টের আগে দশমিক, 1 2 3টে, তাহলে 3-এর পরে দশমিক হয়ে যাচ্ছে 3.146। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো 8 নম্বর যে অঙ্কটা ছিল সেটা। নেক্সট আমরা দেখে নেব 18 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার হচ্ছে 19 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখো। 19 নম্বর অঙ্ক কী রয়েছে, 3.06 × 100। দেখো এই অঙ্কটা আমাদের ইজিলি অঙ্কটা হয়ে যাবে। দশমিক রয়েছে, দশমিকটা তুলে দাও, তাহলে 3 আমাদের হয়ে গেল 06, 306 হয়ে গেল। দশমিকের জন্য একটা 1 আমি পেয়ে গেলাম, ডান দিকে দুটো সংখ্যা, তাহলে দুটো শূন্য আমি পেয়ে গেলাম। ইন্টু 100 রয়েছে, 100 বসিয়ে দাও। এবার কী রয়েছে দেখো, এই 100 আর এই 100 আমাদের কাটা চলে যাচ্ছে। আমরা আগের অঙ্কগুলো তোমরা যদি চাইতে কোনো অঙ্কতে কাটতে, তাও কিন্তু কাটা হতো। দেখো 5-এর সঙ্গে তুমি ধরলো 10 কাটলে 2 হলো, এটার সঙ্গে এটা কাটলে 13 হলো, তাও কিন্তু হবে। কিন্তু আমরা কাটাকাটি করে ডাইরেক্ট গুণ করে কিন্তু এই যেহেতু আমরা নিচে 100 রয়েছে, 10 রয়েছে, 1000 হচ্ছে, তার জন্য কিন্তু আমরা কাটাকাটি করিনি। তোমরা যদি চাইতে এখানে কাটাকাটি করে অ্যান্সার করতে, তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু তোমাদের এই সেম অঙ্কটাই কিন্তু আসবে, সেটা তোমরা মনে রাখবে। অ্যান্সার কিন্তু আমাদের ঠিক আসবে। তা কত থাকলো আমাদের, শুধুমাত্র 306 কিন্তু থেকে গেল। নেক্সট দেখো আজকের শেষ অঙ্ক কী রয়েছে, 20 নম্বর অঙ্ক দেখো। 7.92 × 1000 বসিয়ে দাও। সেমভাবে অঙ্কটা সমাধান করে দেখো, 792 হয়ে গেল। দশমিকের জন্য আমরা একটা 1 পেলাম, ডান দিকে দুটো সংখ্যা, দুটো শূন্য পেয়ে গেলাম, ইন্টু 1000, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দাও। উপরে কী থাকছে, 10 দিয়ে গুণ। 10 দিয়ে গুণ করলে কি হয়, যে এখানে এই 1 দিয়ে পুরোটাকে গুণ করো, 792 হবে। আর যেহেতু শূন্য রয়েছে, শূন্যটা বসিয়ে দাও। 10 দিয়ে 100 দিয়ে 1000 দিয়ে গুণ করলে সেটাই হয়, কারণ এক যে সংখ্যাটা আমার থাকবে সেটা বসাবো, যতগুলো শূন্য থাকবে তত বসিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এটাই কিন্তু হয়ে গেল। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 7-এর পার্ট 2-তে 9 দাগের যে গুণকরির অঙ্কগুলো ছিল সেই সব অঙ্কগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।